আজ সোমবার শিবের বার, তাই নিরামিষ। কাল বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাই নিরামিষ। সববার মুখ ভার, খাবার টেবিলে বসতে সকলের দ্বিধা। কিন্তু না, এই রেসিপিটা রান্না করলে খাবার টেবিলে বসতে কেউ আর কোনো রকম দ্বিধাবোধ করবে না। খেতে এতটাই সুস্বাদু হয়, কিন্তু তৈরি হয়ে যায় মাত্র কিছু উপকরণ দিয়ে। প্রথমে 1 কাপ মুগ ডাল 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটাকে একটু আদা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। মুগ ডাল ভিজতে কিন্তু একটুও সময় লাগে না, তবুও যদি হাতে সময় কম থাকে তাহলে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিও, খুব সুন্দর ঝটপট ভিজে যাবে। এই ভেজানো মুগ ডালটা বেটে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব। আর এটা যেহেতু খুব একটা ঘনও হবে না, পাতলাও হবে না, তাই ব্লেন্ডার জারটা ধুয়েও এর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এবার যা যা উপকরণ লাগবে 2 চামচ মতন গোবিন্দভোগ চাল, যেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু ভিজে যায়। আর নিয়েছি একটু কাজু কিশমিশ, আর নিয়ে নিচ্ছি একটু কারি পাতা। ভেজানো গোবিন্দভোগ চালটাকে একটু পেস্ট করে নিতে হবে, তাই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেব। এই পেস্টটা একটু মিহি করে করতে হবে। যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো থাকে তাহলে গুঁড়োটা দিয়েও কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারো। ভালো করে পেস্ট করে নেওয়ার পর এই দিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ মতন সাদা তেল গরম করে নেব। চাইলে ঘিতেও করা যেতে পারে। দিয়ে দেব ফোড়নে সামান্য একটু সর্ষে, একটু সাদা জিরে, দিয়ে দেবো কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো কাজু বাদাম আর আমন্ড কুচি। আমন্ডটা আমি আগে দেখাতে ভুলে গেছি, কিন্তু পরে আমন্ডটাও এর মধ্যে অ্যাড করেছি। কাজু আর আমন্ড কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে 1 চামচ মতন আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব এই 1 মিনিট মতন। তারপর দিয়ে দেব নারকেল কোড়া। একটা বড় সাইজের নারকেলের হাফটা এখানে আমি নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু নারকেলটা ভাজা ভাজা করে নেব। নারকেলের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে যে গোবিন্দভোগ চালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বাটিতে যেহেতু একটু চাল ছিল, সেটাও একটু ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে নিয়ে আবারও একটু ভেজে নেব। গোবিন্দভোগ চালটা এই সময় ভাজার ফলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দেবো আরও ভালো গন্ধের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো। 2টো এলাচের দানা বের করে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম একটু কিশমিশ। কিশমিশটা আমি কুচোইনি, এমনিই দিয়েছি, চাইলে তোমরা কুচিয়েও দিতে পারো। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর একটু জল এর মধ্যে দিয়ে দেব। 1/2 কাপের থেকে একটু বেশি জল আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনিটা সবশেষেই দিলাম, কারণ সকলের তো চিনিটা পছন্দ নয়, তাই যাদের পছন্দ তারা দেবে, বাকিরা বাদ দিয়ে দিতে পারো। এইভাবে কড়াই থেকে যখন উঠে আসবে তার মানে ভাবতে হবে এটা তৈরি হয়ে গেছে। আর একটা কথা জিজ্ঞেস করি, আমি এর মধ্যে জলটা কেন অ্যাড করলাম, এটা যদি কারোর জানা থাকে প্লিজ একটু জানিও। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের মুঠোর মধ্যে নিয়ে বেশ কিছুটা তারপর গোল পাকিয়ে হাতের চেটোতে নিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করব। শেপটা আমি এখানে চৌকো শেপই দিচ্ছি, দেখতে যেহেতু ভালো লাগবে তাই। এটা পুরটা খেতে যে কি অসম্ভব সুন্দর হয়, রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে একে একে প্রত্যেকটাই কিন্তু চৌকো করে বানিয়ে নিয়েছি। প্রায় আমার 5-6টা মতন তৈরি হয়েছিল। তো গোবিন্দভোগ চাল দিয়ে এটা করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু ভালো গন্ধটাও হবে, স্বাদটাও ভালো হবে। এদিকে ডালের পেস্টের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হিংটা যেহেতু হজমে সাহায্য করে, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এটা হলো মৌরি গুঁড়ো। মৌরিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর কিছুটা জোয়ানটাও 1/2 চামচের থেকে একটু কম হাতে রগড়ে দেব, তার ফলে গন্ধটা ভালো হবে। মৌরিটা আর জোয়ানটা আর হিংটা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। মৌরি দিলে ভালো ফ্লেভার হবে, আর জোয়ান আর হিংটা কিন্তু আমাদের হজমে সাহায্য করবে। এইভাবে ব্যাটারটা তৈরি করার পর যদি ঘন মনে হয় তাহলে একটু জল এর মধ্যে অ্যাড করে নিতে পারো।
এরপর এইদিকে একটুখানি ঘি গরম করে নিলাম, ওই হাফ চামচ মতন দিয়ে দেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করলাম, ব্যাটারটাকে দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। তোমরা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, ঘি দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। এইভাবে পাতলা করে একটু ছড়িয়ে দেওয়ার পর মাঝখানে যে পুরটা রেডি করেছিলাম সেটা বসিয়ে দিলাম, দিয়ে দুপাশ থেকে এইভাবে ফোল্ড করে দেব, যেইভাবে করছি ঠিক সেইভাবে। এবার একদম ধারের অংশটা একটু চেপে দিয়ে এইভাবে ফোল্ড করে দিতে পারো। ফোল্ডটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, যদিও বা যদি একটু অসুবিধা তোমাদের হয় তাহলে যে ডালের ব্যাটারটা তৈরি করেছি সেটা একটু ধারে লাগিয়ে দেবে, তাহলে সহজেই আটকে যাবে। এইভাবেও কিন্তু আটকে যায়, কোনো অসুবিধে নেই। দেখো খুব সুন্দর করে কিন্তু র্যাপারটা তৈরি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তো অসাধারণ হয়। এইভাবে র্যাপার বানিয়েও কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। যখন বাড়িতে কোনো গেস্ট আসবে তোমরা গ্রেভিটা তৈরি করে ঝটপট করে কিন্তু সার্ভ করে দিতে পারবে। এদিকে আবারও একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার 1 চামচ মতন আদা বাটা। আদাটা যাতে না ছুটকে তাই দিয়ে দেব নুনটা একবারেই স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখনও কিন্তু টমেটোটা পুরো কষানো হয়নি, খুব ভালো করে মশলাটাকে কষাবার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 30 সেকেন্ড মতন ঢাকা চাপা দেওয়ার পর এটাকে খুলে দেব। খুলে আবারও ভালো করে একটু নেড়ে নেব। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে 2 চামচ পোস্তকে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে পোস্তটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে। এরপর মশলা থেকে যখন এইভাবে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু ডালের জিনিস ঝোল অনেকটাই টানবে তাই একটু বেশি করেই জল দেব, 2 বাটি মতন জল এখানে দিয়েছি। ঢাকনা দিয়ে যখন ফুটে উঠবে স্বাদের জন্য একটু চিনি, মানে স্বাদের জন্য না, মানে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, আর দিয়ে দেবো একটু গরম মশলা হাফ চামচ মতন। আর এই যে ডালের যে র্যাপারগুলো বানিয়েছিলাম সেগুলোকেও একে একে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতন লো আঁচে একটু ফুটিয়ে নেব, লো টু মিডিয়াম আঁচে। দিয়ে দিলাম এই 2টো কাঁচা লঙ্কাটা দিলে ভালো ফ্লেভার হবে। দিয়ে বেশিক্ষণ খুব ফোটাবে না, 5 মিনিটের থেকে বেশি ফোটাতে যাবে না, তাহলে একদম গলে যাবে সমস্ত জিনিসগুলো, গলে ভেঙে যাবে ডালের র্যাপারগুলো। এবার গ্যাস অফ করে দিলাম, আর তার আগে তো একটু ঘিও দিয়েছি। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তোমাদের দেখাচ্ছি। যে কোনো রান্না স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই সার্ভ করতে হয়, তার ফলে সমস্ত মশলার ফ্লেভারগুলো রান্নার মধ্যে যেতে পারে। এবার কেটে দেখাই কতটা সুন্দর হয়েছিল। সবশেষে একটাই কথা বলবো যে ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না, আর দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট একটা রান্নার ভিডিওতে।